হ্যালো এভরিওয়ান, মায়ের হাতের রান্নার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে দেশি লাল আলু দিয়ে দেশি মুরগির ঝোল। একদম ছোট ছোট গোল আলু দিয়ে দেশি মুরগির এই ঝোলটা খেতে দারুণ লাগে। এই জন্য প্রথমেই মা চিকেনটা লেবু দিয়ে ওয়াশ করে নিল। এরপর চিকেনটা ম্যারিনেট করে নেবে। 3 চামচ পেঁয়াজ রসুন বাটা, এখানে বড় টেবিল চামচ ইউজ করেছে। 2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো, 2 টেবিল চামচের মতো মিষ্টি দই নিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। তারপর সরিষার তেল দিয়ে এর মধ্যে মা আদা অ্যাড করে দেবে 1 টেবিল চামচের মতো। সব কিছু একসাথে খুব সুন্দর করে মিশিয়ে মা চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবে আধা ঘন্টার জন্য। ম্যারিনেট হতে হতে মা পোলাও রান্না করে নেবে। 3 টেবিল চামচ ঘিয়ের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে ভেজে নেবে। এরপর এতে 2 টিস্পুনের মতো আদা অ্যাড করে মা তার মধ্যে পোলাওয়ের চালটা দিয়ে কষিয়ে নেবে। মটর পোলাওয়ের জন্য অবশ্যই মটরশুঁটি তো দিতেই হবে, তাই পরিমাণ মতো মটরশুঁটি দিয়ে চালটাকে সুন্দর করে কষিয়ে এর মধ্যে 1 টেবিল চামচের মতো মা চিনি দিয়ে দিল। স্বাদ মতো লবণ অ্যাড করে আধা কাপ দুধ দিয়ে কষিয়ে চালটা ছেড়ে আসলে 1 কেজি চালে 8টার মতো গরম জল মা ব্যবহার করেছে। এটা আস্ত কাঁচামরিচ ও কিশমিশ দিয়ে ঢাকা দিয়ে দিল। এরপর কড়াইতে সয়াবিন ও সর্ষের তেল গরম করে তাতে চিকেনের জন্য মা আলুগুলোকে ভেজে নিচ্ছে। আলুগুলো আগের থেকে সেদ্ধ করে রাখা ছিল, সামান্য হলুদ দিয়ে মা আলুগুলোকে ভেজে নেবে। আলুগুলোকে সুন্দর করে ভাজি হয়ে গেলে মা এরই তেলের মধ্যে গরম মশলা, তেজপাতা, শুকনো মরিচ, জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে মা এর মধ্যে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ রসুন বাটা অ্যাড করে দিচ্ছে। সব কিছুকে কষিয়ে মা এর মধ্যে টমেটো পেস্ট অ্যাড করে দিল। এরপর এর মধ্যে মা 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিল, জাস্ট কালারের জন্য। তোমরা চাইলে স্কিপ করতে পারো। এরপর আধা ঘন্টা ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে মা অ্যাড করে দিচ্ছে। এটাকে খুব সুন্দর করে মা কষিয়ে নেবে। মা কিন্তু চিকেনটা বেশ সময় নিয়ে আস্তে আস্তে কষিয়েছে। পোলাওটা দেখো এই ফাঁকে একদম হয়ে গেছে। দেখো চিকেন থেকে কিন্তু বেশ তেল ছেড়ে দিয়েছে। কষাতে কষাতে মা ঢেকে ঢেকে চিকেনটাকে কিন্তু কষিয়ে নিয়েছে। এরপরে মা এর মধ্যে গরম জল অ্যাড করে দিল ঝোলের জন্য। বেশ কিছুক্ষণ জাল করে মা এর মধ্যে আলুগুলোকে দিয়ে তার মধ্যে 2টো আস্ত রসুন আর ফালি করে রাখা কাঁচা মরিচ অ্যাড করে দিল। এটাকে কিন্তু আরও বেশ কিছুক্ষণ জাল করতে হবে। দেশি মুরগি হতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে। মা এই ফাঁকে পাটায় জিরা আর গরম মশলা কিন্তু পেস্ট করে নিচ্ছে, এতে চিকেনের টেস্টটা আরও বেড়ে যাবে। মা এর মধ্যে ঝোলের জন্য সামান্য লবণ অ্যাড করে দিচ্ছে। তোমরা টেস্ট করে তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করবে। 2 টেবিল চামচের মতো জিরা বাটা আর একটু গরম মশলা দিয়ে 1 টেবিল চামচের মতো ঘি অ্যাড করে জাল করে নেবে। এরপর কাঁচামরিচ ফালি ছড়িয়ে তার মধ্যে মা ভাজা জিরা দিয়ে দিচ্ছে। নামানোর সময় হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে আর সামান্য গরম মশলা দিয়ে একটু দমে দিলেই চিকেনটা কিন্তু রেডি। দেখো তেলটা একদম উপরে উঠে এসেছে, কি সুন্দর কালার লাগছে। গরম পোলাওয়ের সাথে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে।